ক্লাসে হচ্ছে আমরা 10.2 পর্যন্ত করছিলাম, আজকে হচ্ছে 10.3 এর দিকে যাবো। তাহলে 10.3 তে করার আগে হচ্ছে আমাদের কিছু সূত্র জানা লাগবে। ওই সূত্রগুলো হচ্ছে আমরা আসলে আগে লিখে নেই, কি কি সূত্রগুলো জানা লাগবে। যেমন একটা সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন সাবস্টিটিউশনের মেথড অফ সাবস্টিটিউশনের ম্যাথ, বাট এখানে কিছু সূত্র আছে, সূত্রগুলো আমাদের জানা লাগবে। তাহলে হচ্ছে 1 নাম্বার সূত্র হচ্ছে, সূত্রগুলা তুমিও লিখে নিতে পারো চাইলে, কারণ সূত্র তো বোঝার কিছু নাই, মানে মুখস্থই করতে হবে ধরতে গেলে। ইন্টিগ্রেশন tan x dx, ইন্টিগ্রেশন tan x dx ইকুয়ালস টু হচ্ছে ln sec x প্লাস c। তারপরে 2 নাম্বার সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন, এখন আটকে গেছে। আচ্ছা তাহলে হ্যাঁ, tan ইনভার্স x বাই a প্লাস c, ঠিক আছে। তারপরে তারপরে হচ্ছে 6 নাম্বার সূত্র হচ্ছে 6 নাম্বার তোমার 6 নাম্বার সূত্রটা হচ্ছে তোমার কি, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার, 1 প্লাস x স্কয়ার ইকুয়ালস টু tan ইনভার্স x প্লাস c। তারপরে 7 নাম্বার সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন dx divided x square minus x square minus a square equals to 1 by 2a, 1 by 2a ln x minus a divided x plus a plus c। আবার একটু বিস্তারিত বর্ণনা করবো, আর একটু মনে রাখার টেকনিক বলে দিব, কারণ এগুলা সবগুলা দেখতে একই রকম মনে হয়, মনে রাখতে একটু ঝামেলা হবে নাহলে। তাহলে ইন্টিগ্রেশন dx divided a square minus x square equals to 1 by 2a ln a plus x divided a minus x plus c। তারপরে ix হচ্ছে ইন্টিগ্রেশন dx divided root over a square minus x square equals to sin inverse x by a plus c। তারপরে হচ্ছে 10 নাম্বার হচ্ছে ইন্টিগ্রেশন dx divided root over 1 minus x square equals to sin inverse x plus c। বুঝছো জিনিসটা, বুঝছো? এই এখন এই সূত্রগুলো আমি একটু যদি বলি, আমার মধ্যে এই সূত্রটা অনেক বেশি ব্যবহার করতে হবে। আরেকটা হচ্ছে একটু আগে বললাম, ওই দুইটা সূত্র অনেক বেশি ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে এই দুইটা সূত্র যদি আমরা একটু বলি, তাহলে হচ্ছে প্রথমে হ্যাঁ tan এই সূত্রটা ইন্টিগ্রেশন dx ডিভাইডেড a মানে হচ্ছে একটা ধ্রুব এবং x মানে তো একটা চলক, তাহলে a স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়ালস টু লিখবো 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c। আর প্রথমটা কি লিখলাম, ইন্টিগ্রেশন tan x dx ইকুয়ালস টু ln tan এর সাথে sec এর সম্পর্ক আছে, তাহলে হচ্ছে ln sec x প্লাস c। আর cot এর সাথে নরমালি cosec এর সম্পর্ক থাকে, বাট এখানে হচ্ছে হ্যাঁ cosec এর সম্পর্ক থাকে, বাট এখানে সূত্রটা হচ্ছে কি cot x dx ইকুয়ালস টু হচ্ছে ln sin x প্লাস c। যে সূত্র, এটা প্রমাণ আছে, প্রমাণ তো দেখাই নাই, বাট এটা মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই, মানে সিস্টেমেটিক্যালিও মনে রাখা একটু টাফই হবে। আর sec x dx তো আমরা জানি, sec x কে ওই করলে হচ্ছে sec স্কয়ার x কে করলে পাওয়া যেত tan x, আর হচ্ছে এখানে sec x dx হচ্ছে ln sec x প্লাস tan x প্লাস c। অথবা লেখা যাবে হচ্ছে ln sec x প্লাস tan x এর বদলে লেখা যাবে কি tan pi বাই 4 প্লাস x বাই 2 প্লাস c। তারপরে cosec dx, তাহলে ইন্টিগ্রেশন cosec dx হচ্ছে ln tan x বাই 2 প্লাস c। আর এই সূত্রটা অনেক বেশি ব্যবহৃত হবে, মানে হচ্ছে 1 বাই a স্কয়ার প্লাস x স্কয়ার আকারে থাকলে ওটা লিখবো 1 বাই a, অর্থাৎ ধ্রুবপদটা 1 বাই a tan ইনভার্স x বাই a, অর্থাৎ চলকটা উপরে ধ্রুবকটা নিচে প্লাস c। c তো সব জায়গায় থাকবেই। তারপরে এখানে হচ্ছে 1 একটা ধ্রুবপদ প্লাস হচ্ছে x স্কয়ার, একটু আগে ছিল a স্কয়ার কিন্তু শুধু 1 হইতে পারবে না, যে কোনো মান হইতে পারে, বাট ধ্রুবপদ। আর এখানে আছে 1 প্লাস x স্কয়ার, যদি 1 প্লাস x স্কয়ার থাকে শুধু এখানে অনলি tan ইনভার্স, একটু আগে ছিল tan ইনভার্স x বাই a প্লাস c, এখন হচ্ছে ওখানে a ছিল কেন, নিচে এখানে চাইলে a দিতে পারো, বাট এর মান কত এখানে 1, এজন্য হচ্ছে আর দেয় নাই আর কি। তাহলে 1 বাই, মানে এই সূত্রটা আর 5 আর 6 প্রায় একই রকম। আর এটা হচ্ছে x স্কয়ার, একটু আগে ছিল ধ্রুবপদটা আগে, এখানে চলকটা আগে, x স্কয়ার মাইনাস a স্কয়ার থাকলে তখন 1 বাই 2 এর ln x মাইনাস a x প্লাস a প্লাস c। আর যদি ধ্রুবপদটা আগে হয় চলকটা পরে হয়, হ্যাঁ, তখন হচ্ছে 1 বাই ln, তখন জাস্ট উল্টা হয়ে যায়, এই নিচের অংশটা উপরে যায়, উপরের অংশটা নিচে যায়, আর ধ্রুবপদটা আগে হয়। যেহেতু হচ্ছে এখানে ধ্রুবপদ আগে, এর জন্য a প্লাস x a মাইনাস x, এখানে যেহেতু চলক আগে, এর জন্য x মাইনাস a x প্লাস a,
ঠিক আছে, প্রায় একই রকম দেখতে। আর হচ্ছে যদি রুট থাকে, ধ্রুবপদের উপরে যদি রুট থাকে a স্কয়ার মাইনাস x স্কয়ার, তখন হবে কি sin ইনভার্স x বাই a প্লাস c। আর যদি হচ্ছে ধ্রুবপদ a এর বদলে হচ্ছে 1 থাকে অনলি, তাহলে 1 মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে sin ইনভার্স x প্লাস c। অর্থাৎ এই সূত্র 9 10 প্রায় একই রকম, 5 6 প্রায় একই রকম। তাহলে এই জিনিসগুলো হচ্ছে এগুলা ইনভার্স ইনভার্স ইন্টিগ্রেশনের রেখে, ইন্টিগ্রেশনকে ইনভার্স করার ক্ষেত্রে হচ্ছে দেখো এগুলা কিন্তু ইনভার্সের সাথে সম্পর্কযুক্ত। এটা তারপর হচ্ছে এটা 5 আর 6 এগুলো ইনভার্স ইন্টিগ্রেশনের সাথে সম্পর্কযুক্ত, এগুলো অনেক লাগে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা না কজের নাই, যে 10টা সূত্র লিখলাম এগুলাই আছে, এগুলাই হচ্ছে তোমার লাগবে আর কি, কজের গুলা লাগবে না, জন্য লিখিনি। তাহলে হচ্ছে এখন যদি হচ্ছে আমরা ইনভার্স ইন্টিগ্রেশনের একটু ম্যাথ করি, যেমন একটা উদাহরণ দেখি, যেমন ইন্টিগ্রেশন sin x cos x dx, ইন্টিগ্রেশন sin x cos x dx এটা আছে। তাহলে হচ্ছে এটাকে হচ্ছে আমরা যেরকম দেখো তাহলে এখানে হচ্ছে ইন্টিগ্রেশন sin x cos x dx এরকম আছে। তাহলে হচ্ছে এটারে ইন্টিগ্রেশন করতে গেলে আমরা বলছি হচ্ছে আমি ইন্টিগ্রেশনের গুণের সূত্রটা অনেক বেশি টাফ, এজন্য আমরা গুণের সূত্র সহজে ইউজ করব না, এখানে হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে করব। তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতে করলে কি সিস্টেম, প্রতিস্থাপন পদ্ধতিতে করলে বলছিলাম যে কোনো একটা সংখ্যাকে বা মানকে অন্য সংখ্যা ধরে এরপরে ওটারে কনভার্ট করে নিতে হয়। তাহলে যেমন হচ্ছে আমরা যদি এখানে z ইকুয়ালস টু sin x ধরি, তাহলে এরপরে হচ্ছে উভয় পক্ষেরই ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে dz বাই dx ইকুয়ালস টু লিখবো ddx sin x, ddx sin x লিখবো ddx sin x। তারপর হচ্ছে dz বাই d, এখানে হচ্ছে cos x হয়ে যাবে, cos x হয়ে যাবে, আর এখানে dz বাই dx। তাহলে আমরা dx এর বদলে কি লিখতে পারি, dx ইকুয়ালস টু লিখতে পারি আর dz বাই cos x না, আচ্ছা dz বাই cos x এটা লিখতে পারি। তাহলে হচ্ছে এখানে এবার হচ্ছে আমরা যদি মানগুলা বসাই দেই, তাহলে এখানে যদি মানগুলা বসাই দেই, তাহলে ইন্টিগ্রেশন sin x এর বদলে কি লিখবো z, আর cos x এর বদলে কি লিখবো, আচ্ছা cos x এর তো যেমন আছে এমনই না, cos x যেমন আছে এমনই হবে cos x, আর এখানে dx এর বদলে লিখবো dz বাই আবার cos x। তাহলে এই cos x আর এই cos x বাদ যাবে, তাহলে অনলি হবে ইন্টিগ্রেশন z dz। তাহলে ইন্টিগ্রেশন z dz কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে হচ্ছে z স্কয়ার বাই 2 প্লাস সি। তাহলে z মানে কত, z মানে হচ্ছে sin x, তাহলে sin x হোল স্কয়ার বাই 2 প্লাস সি। ইজিলি করা যায় অঙ্কগুলো, না খুব সহজ হয়ে যায় তখন না। আচ্ছা বুঝছো না, তাহলে হচ্ছে এমনি করব। তাহলে হচ্ছে আমরা হ্যাঁ, কোন সূত্রে? এরপরের ম্যাথটা 7 এর কত, 7 এর 2, 7 এর 2 আছে ইন্টিগ্রেশন cos root x ডিভাইডেড root x প্লাস c, মানে হচ্ছে প্লাস c তো নাই, dx এটা। তাহলে এটাকে হচ্ছে আমরা করতে হবে। তাহলে এখানে হচ্ছে আমরা রুট এক্স টাকে হচ্ছে আমরা জেড ধরে নিই, তাহলে cos z আসবে, cos z ইকুয়ালস টু মাইনাস sin z এরকম আসবে। তাহলে হচ্ছে রুট এক্স, তাহলে আমরা কি করব, এখানে এই যে রুট এক্স ইকুয়ালস টু আমরা জেড ধরে নিব, ঠিক আছে। তাহলে জেড ইকুয়ালস টু ধরে নিলাম রুট এক্স, ঠিক আছে, জেড ইকুয়ালস টু রুট এক্স ধরে নিলাম। তাহলে হচ্ছে dz বাই dx ইকুয়ালস টু আসবে ddx রুট এক্স, আর রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই 2 রুট এক্স হয়। হ্যাঁ, dz বাই dx ইকুয়ালস টু হচ্ছে 1 বাই 2 রুট এক্স। তাহলে হচ্ছে এখানে dx ইকুয়ালস টু কি আসতেছে, dx ইকুয়ালস টু আসতেছে 2 রুট এক্স, dz ইকুয়ালস টু dx এটা আসতেছে না। তাহলে হচ্ছে এবার মানটা যদি সরি এখানে dx হবে, dx হবে। এবার যদি মানটা এখানে বসাই দেই, বাকিগুলা কাটাকাটি করে আমরা সহজে ম্যাথটা করে ফেলতে পারবো, পারবা না? তাহলে ম্যাথটা করলে হচ্ছে এখানে আমরা এবার মানগুলা বসাবো। তাহলে cos রুট এক্স এর বদলে কি লিখবো, রুট এক্স এর বদলে লিখবো জেড, তাহলে cos জেড। আর নিচে কি হবে, আর নিচের মানটা হচ্ছে আমরা মনে করো যেমন আছে এমনই, তাহলে রুট এক্স লিখলাম, হ্যাঁ রুট এক্স লিখলাম। আর হচ্ছে আর এখানে কি আছে ডিএক্স না, ডিএক্স এর বদলে হচ্ছে আমরা কি লিখবো, ডিএক্স এর বদলে লিখবো হচ্ছে 2 রুট এক্স ডিজেড, 2 রুট এক্স ডিজেড। তাহলে হচ্ছে এই রুট এক্স বাদ যাবে, 2টা সামনে চলে আসবে, তাহলে 2 ইন্টিগ্রেশন cos জেড আর ডিজেড, আর cos z মানে হচ্ছে sin z না, তাহলে 2 sin z, z মানে হচ্ছে root x, তাহলে 2 sin root x প্লাস c। বুঝছো এটা? আচ্ছা,
তাহলে এরপরে হচ্ছে 7 এর 3 দেখি। 7 এর 3টা ম্যাথ আছে দেখতেছি। 7 এর 3, 7 এর 3 বলছে হচ্ছে ইন্টিগ্রেশন x স্কয়ার dx ডিভাইডেড 1 মাইনাস x টু দি পাওয়ার 6 এরকম দেয়া আছে। ঠিক আছে? তাহলে এটারে বলছে হচ্ছে আমাদের কি করতে, সলভ করতে। ঠিক আছে? তাহলে এখন হচ্ছে আমরা কারে প্রতিস্থাপন করব, এটা হচ্ছে কথা। তাহলে এটাকে হচ্ছে আমরা একটু যদি মডিফাই করে নেই, তাহলে হচ্ছে প্রতিস্থাপন জিনিসটা ধরতে সুবিধা হবে। যেমন উপরে x স্কয়ার আছে, তো তাহলে x স্কয়ার dx, তাহলে নিচে হচ্ছে আমরা 1 মাইনাস x স্কয়ার হোল কিউব, উপরে যেহেতু x স্কয়ার আছে তাহলে x কিউব হোল স্কয়ার লিখি। ঠিক আছে? তাহলে x কিউব হোল স্কয়ার লিখলে হচ্ছে 1 মাইনাস x স্কয়ার, উপরে x স্কয়ার আছে, দেখতে অনেকটা একই রকম লাগবে। তারপরে হচ্ছে এবার আমাদের বুঝতে অসুবিধা নাই, এটা ভিতরে যেটা আছে এটা হচ্ছে আমরা z ধরে নিই। তাহলে 1 মাইনাস z স্কয়ার হয়ে যাবে আর কি। তাহলে x ইকুয়ালস টু z ইকুয়ালস টু x কিউব, মানে তাহলে 1 মাইনাস z স্কয়ারের সূত্র যাবে, সহজ হবে আর কি। বুঝছো জিনিসটা? আর 1 মাইনাস z স্কয়ারের তো আমরা সূত্র জানি, ইন্টিগ্রেশন x ডিভাইডেড 1 মাইনাস z স্কয়ারের আমরা একটু আগে সূত্র লিখছিলাম। মনে না থাকলে আবার মনে করাই দেব, সমস্যা নেই, লিখছিলাম আর কি। ঠিক আছে? তাহলে হচ্ছে z ইকুয়ালস টু হচ্ছে x কিউব, তাহলে হচ্ছে dz বাই dx ইকুয়ালস টু কি হবে, 3x স্কয়ার। তাহলে হচ্ছে এখানে আমরা dx ইকুয়ালস টু কি পাচ্ছি, dx ইকুয়ালস টু পাচ্ছি হচ্ছে, আচ্ছা আমরা যেহেতু x স্কয়ার উপরে আছে তার মানে হচ্ছে আমরা অনলি dz বাই 3 ইকুয়ালস টু লিখে x স্কয়ার dx, মানে x স্কয়ার dx যেহেতু উপরে আছে তার মানে x স্কয়ার dx এর বদলে আমরা কি লিখব, dz বাই 3, আমাদের সুবিধা হবে। এজন্য হচ্ছে আমরা এখানে একটু ডিরেক্ট এরকম করলাম। তাহলে হচ্ছে এখানে x স্কয়ার dx এর বদলে লিখব হচ্ছে dz বাই 3, আর নিচেরটা আগে লিখি তাহলে 1 মাইনাস z স্কয়ার, 1 মাইনাস z স্কয়ার, আর উপরে হবে কি dz, আর 1 বাই মানে হচ্ছে 3টা তো নিচে হবে, তাহলে 3টা সবার সামনে নিয়ে আসি, যে 3টা নিচে আসবে, ধ্রুবপদ সামনে নিয়ে আসলাম। ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশন dz ডিভাইডেড 1 মাইনাস z স্কয়ার এরকম থাকলে সূত্র হচ্ছে 1 বাই 2a, 1 বাই 2a ln a প্লাস z ডিভাইডেড a মাইনাস z, তাহলে 1/3। আর হচ্ছে সূত্র ছিল হচ্ছে, আমি সূত্রটা যদি একটু লিখি, তাহলে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড 1 মাইনাস, অথবা যদি আমরা এটা a ধরি সমস্যা নেই, একই জিনিস। তাহলে যদি আমরা a ধরি তাহলে হচ্ছে a স্কয়ার মাইনাস x স্কয়ারের সূত্র ছিল 1 বাই 2a ln কি a প্লাস x ডিভাইডেড a মাইনাস x প্লাস প্লাস c। তাহলে হচ্ছে এখানে 1 বাই 2a, 1 বাই 2 এর মান কত, এর মান হচ্ছে 1, তাহলে 1 বাই 2a ln a প্লাস z, মানে a মানে 1 প্লাস z ডিভাইডেড 1 মাইনাস z, z প্লাস c। তাহলে হচ্ছে এবার z এর মান, z এর জায়গায় কি বসাই দিব, x কিউব বসাই দিব, তাহলে হয়ে যাবে। তাহলে হচ্ছে 1 বাই 6 ln 1 প্লাস x কিউব ডিভাইডেড 1 মাইনাস x কিউব প্লাস c। বুঝছো না? আচ্ছা, হ্যাঁ সহজই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এখন আরেকটা করি, এটা একটু অর্ধেক করবো, বাকিটুকু তুমি করে ফেলবা। অঙ্কগুলো ছোট ছোট আছে, বাট প্রচুর অঙ্ক না এই যে দেখতেছি। আচ্ছা দেখি আমি আজকে কয়টা অঙ্ক করাইতে হবে। এ বাবা গো, দেখতেছি 37 কয়টা আছে তোমার বই, দেখো তো। আচ্ছা টাইপ বেসিক না, আচ্ছা ঠিক আছে। তো প্রচুর অঙ্ক দেখতেছি, জানি অনির্দিষ্ট যোগ যেগুলা, আরে বাবা রে, এটা তো পড়াইতে থাকলে আজকে শেষ হবে না। 10.6, হ্যাঁ যাক করতে থাকি। এত অঙ্ক আসলে করাই নেই এর আগে, এর আগে টাইপ ভিত্তিক করাইছি, তোমার আবার টাইপ ভিত্তিক করাইতেছি না, ঢালা অঙ্ক করাই যাচ্ছে। করো, সমস্যা নেই। তোমার এই জন্য আমি বলছিলাম টাইপ ভিত্তিক, একটা টাইপ দেখাইছি, বাকি সবগুলি তুমি ট্রাই করলে পারতা। আচ্ছা দেখো, তাহলে আমি একটু ভুলে, আচ্ছা দেখো, তাহলে 10 টু দি পাওয়ার 4x আর sec স্কয়ার x dx এরকম আছে। ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে কি করবা বলো, এখানে কোনটারে মান ধরবা? এখানে হচ্ছে তোমার এই 10x কে যদি হচ্ছে z ধরো, 10x কে যদি z ধরো তাহলে হচ্ছে কি z টু দি পাওয়ার 4 হবে, মানে 10x কে ধরে নিলে হচ্ছে, আর 10x কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x dx আসে, তাহলে করে ফেলতে পারবো। পারবা না এটা? আচ্ছা, তারপরে হচ্ছে 8 এর 2, 8 এর 2 বলছে হচ্ছে ইন্টিগ্রেশন sin x
আর 1 প্লাস 2 cos x dx এরকম আছে। আচ্ছা, তাহলে এই যে এখানে কোন মানটাকে হচ্ছে তুমি কি করবা, এই মানটা এখানে হচ্ছে কি দেওয়া আছে 1 প্লাস cos 2x, ঠিক আছে। তাহলে নিচের মানটা যেটা আছে 1 প্লাস cos 2x ওটাকে যদি হচ্ছে তুমি z ধরে নাও তাহলে হচ্ছে সুবিধা হবে, ঠিক আছে। নিচের যে মানটা আছে 1 প্লাস cos 2 1 প্লাস 2 cos x, নিচের যেটা থাকে ওটা z ধরে নিলে সুবিধা হবে। তাহলে হচ্ছে আমরা যদি এটা z ধরি, মানে এখানে হচ্ছে একটু মনে রাখতে হবে কষ্ট করে, আর কিছু করার নেই। কারণ নিচের মানটাকে কেন ধরবো, নিচের মানটাকে ধরলে হচ্ছে দেখো আমরা যদি 1 প্লাস cos 2x তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যাবে, আর cos কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে sin x হবে, মাইনাস sin x হবে, তখন করা যাবে আর কি, ঠিক আছে। এজন্য হচ্ছে আমরা নিচের যে মানটা আছে ওটা আমরা z ধরে নিলাম। তাহলে z ইকুয়ালস টু 1 প্লাস 2 cos x, তাহলে dz বাই dx ইকুয়ালস টু কি হবে, ddx 1 মানে 0 প্লাস 2 ইনটু cos x কে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস sin x, তাহলে মাইনাস 2 sin x, মাইনাস 2 sin x, তাহলে dx ইকুয়ালস টু কি হবে, dz ডিভাইডেড মাইনাস 2 sin x ইকুয়ালস টু dx, এটা হবে dx ইকুয়ালস টু dz মাইনাস 2 sin x, এরকম হবে না। আচ্ছা, তাহলে এবার যদি আমরা মানগুলো বসাই দিই তাহলে আমাদের অঙ্ক শেষ। তাহলে ইন্টিগ্রেশন 1 প্লাস 1 প্লাস cos 2x এর জায়গায় বসাবো z, আর আচ্ছা এখানে তোমার কি ছিল, আচ্ছা sin x টা এখানে, sin x টা উপরে আছে না, তাহলে sin x টা উপরে থাকলে আমরা তো z ইকুয়ালস টু এটাও লিখতে পারি, এখানে তো ছিল dz বাই dx ছিল, তাহলে আমরা z dz বাই মাইনাস 2 ইকুয়ালস টু sin x dx লিখতে পারি না, sin x dx এটা লিখতে পারি। আচ্ছা, তাহলে হচ্ছে sin x dx ইকুয়ালস টু লিখতে পারি হচ্ছে তাহলে মাইনাস 2টা সবার সামনে নিয়ে আসি 1/2, 1/2, আর হচ্ছে sin x dx এর জায়গায় অনলি লিখি dz, বুঝছো না, বুঝছো না এটা। তাহলে 1/z dz ইকুয়ালস টু হচ্ছে ln z, এর সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন 1/z dz ইকুয়ালস টু হচ্ছে ln z, ঠিক আছে, ln z প্লাস এটা হচ্ছে সূত্র, বুঝছো। ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন 1/z dz অথবা ইন্টিগ্রেশন, এই সূত্রটা মনে হয় লেখা নেই, বাট এই সূত্রটা একটু জেনে রেখো। ইন্টিগ্রেশন 1/z dz ইকুয়ালস টু হচ্ছে ln z প্লাস c, অথবা ইন্টিগ্রেশন 1/x dx ইকুয়ালস টু হচ্ছে ln x প্লাস c, বুঝছো। আচ্ছা, তাহলে হচ্ছে মাইনাস 1/2, আচ্ছা ln z প্লাস c, ln z, z এর মান কত বলছিলাম, z এর মান ধরছিলাম কত 1 প্লাস 2 cos x না, তাহলে মাইনাস 1/2 ln 1 প্লাস 2 cos x প্লাস c, ক্লিয়ার না। আচ্ছা, তাহলে এখন একটা 5 স্টারের ম্যাথ করাই, ইম্পর্টেন্ট ম্যাথ। ইম্পর্টেন্ট ম্যাথটা হচ্ছে এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে ইন্টিগ্রেশন cos কিউব x, ইন্টিগ্রেশন cos কিউব x রুট ওভার হ্যাঁ রুট ওভার sin x dx, এ তোমার বইয়ে অনেক ইম্পর্টেন্ট দেওয়া না। আচ্ছা, তোমার বইয়ে কি এটা কত নাম্বার ম্যাথ? ও, আমরা এখনো একই করাই দিছি, 21টা ম্যাথ আছে এখনো একই চলতেছে না, আল্লাহ রে। আচ্ছা, তাহলে এটা কি পারবা? এই যে এখানে আহ, এই যে sin x রুটের ভিতরে যেটা আছে ওটা z ধরে নিবা। আচ্ছা, এটা করি দেখো, একটু একটু চেঞ্জ করতে হবে, এটার চেঞ্জ ফর্মটা একটু আগে চেঞ্জ করে নিতে হবে। তাহলে এটা cos স্কয়ার x রুট ওভার sin x আবার cos x dx এরকম লিখলাম, আর cos স্কয়ার x কে লেখা যায় হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার x আর রুট ওভার sin x cos x dx এরকম লিখলাম। এবার হচ্ছে আর কোনো কাজ নাই, এবার তুমি এই sin x কে z ধরবা, বাকি সব আপনা আপনি চলে আসবে, বুঝছো না।
পারবা না, বাকিটুকু পারবা না। এই যে sin x কে যদি z ধরো, তাহলে z ইকুয়ালস টু sin x, dz বাই dx ইকুয়ালস টু sin x কে ডিফারেন্সিয়েশন করলে হবে cos x। ঠিক আছে? তাহলে হচ্ছে আবার যদি পারা যাবে, একদম সহজ। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে তারপরে একটা ম্যাথ আছে হচ্ছে cos x e টু দি পাওয়ার sin x। আচ্ছা এটাও তো পারা যাবে। cos x e টু দি পাওয়ার sin x থাকলে মানে cos x আছে, হ্যাঁ sin x কে z ধরবা তাহলে হয়ে যাবে। আচ্ছা তারপরে একটা আছে এটা ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx ডিভাইডেড 1 প্লাস e টু দি পাওয়ার 2x 2x। এটা থাকলে এখানে কি করবা, এখানে e টু দি পাওয়ার x কে যদি হচ্ছে তুমি z ধরো, হ্যাঁ e টু দি পাওয়ার x কে যদি z ধরো তাহলে হয়ে যাবে। কেমনে, একটু চেঞ্জ করে নিতে হবে জাস্ট। ই টু দি পাওয়ার এক্স কে পুরো ই টু দি পাওয়ার, তাহলে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স হোল স্কয়ার হবে। তাহলে নিচে নিচে আসবে নিচে আসবে 1 প্লাস জেড, আর হচ্ছে এখানে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স ই আসে, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর বদলে হবে ডিজেড। তাহলে এটা হচ্ছে ওই লনে 1 1 কি ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড 1 1 প্লাস এ স্কয়ার। এটা হচ্ছে সূত্র যে 1/2 এর লন এ প্লাস এক্স আর এ মাইনাস এক্স ডিভাইডেড প্লাস সি। হ্যাঁ ওই সূত্রটা বসা দিলে অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা এখানে আহ, যে দাঁড়াও এখানে একটু আমি অঙ্কটা করাই দিই, তুমি এখানে ভুল করতে পারো। যেমন হচ্ছে ই টু দি জেড, জেড ইকুয়ালস টু যদি ই টু দি পাওয়ার এক্স ধরো, তাহলে এখানে কি হবে ডিজেড ডিএক্স ইকুয়ালস টু আসবে ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স। তাহলে হচ্ছে এখানে ডিজেড ইকুয়ালস টু আসে কি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে হচ্ছে এখানে ডি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর বদলে হবে ডিজেড আর 1 প্লাস জেড স্কয়ার। তাহলে ডিজেড 1 প্লাস জেড ইজ ডিজেড 1 প্লাস জেড স্কয়ার এরকম আসতেছে। তাহলে হচ্ছে এখানে সূত্রটা কি, তাহলে এই সূত্রটা কি মনে আছে তো না? 1/2 এ না? তাহলে এটা কি, হ্যাঁ তাহলে হচ্ছে এখানে tan ইনভার্স জেড প্লাস সি এটা হবে না? আচ্ছা তাহলে হচ্ছে এই সূত্রের আলোকে হচ্ছে আচ্ছা করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ এটাই, মানে হচ্ছে ওই তোমার নিচে নিচে জেড জেড বাই এ হবে, এ এর মান 1, তাহলে জেড জেড বাই এ প্লাস সি, বুঝছো না? আচ্ছা তাহলে হচ্ছে এরপরে আর আচ্ছা এরপরে হচ্ছে ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড ই টু দি পাওয়ার এক্স প্লাস ই ইনভার্স এক্স ডিএক্স। ঠিক আছে? তাহলে এটা এটা কি করা যায়, এটা কি করা যায়, এটা হচ্ছে এটা বিখ্যাত অঙ্ক, অনেকবার আসছে না, বাট অনেক সহজ। তাহলে হচ্ছে এটা কি লেখা যাবে 1 বাই ই টু দি পাওয়ার এক্স, আর আর একটু চেঞ্জ করে নিব আগে, তারপরে হ্যাঁ ই টু দি পাওয়ার এক্স এর জেড ধরে তারপরে করে ফেলবা। ঠিক আছে? তারপরে এটা চেঞ্জ করে তারপরে করে ফেলবা, সেম আসবে রেজাল্ট, tan ইনভার্স জেড প্লাস সি আসবে। বুঝছো না? আচ্ছা তাহলে হচ্ছে আমরা এরপরের দিকে যদি যাই, এরপরে যে ম্যাথটা এটা হচ্ছে তোমার, আচ্ছা এটাও পারবা মনে হয়, লেখা কি দেখা যায়? এটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স ডিএক্স ডিভাইডেড cos স্কয়ার এক্স, cos স্কয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স। না পারা যাবে এটা। এখানে হচ্ছে cos এর সাথে যেটা আছে এটারে পুরোটারে কি ধরবা, জেড ধরবা। তাহলে এটা আমরা একটু করে দিই, কারণ এখানে এখানে যেহেতু গুণের সূত্র অ্যাপ্লাই হবে, তো এখানে দেখো আবার এখানে হচ্ছে দুইটা জিনিস হচ্ছে ধরতেছে, তার মানে এখানে গুণের সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে জেড ইকুয়ালস টু ধরে নেব কি এক্স ই টু দি পাওয়ার এক্স, ডিজেড ডিএক্স ইকুয়ালস টু হবে কি ডিডিএক্স এক্স ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে সূত্র হবে এক্স ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিডিএক্স এক্স। তাহলে এক্স ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার এক্স ডিডিএক্স মানে এক্স মানে হচ্ছে 1। তাহলে হচ্ছে এখানে কি হইতেছে ই টু দি পাওয়ার এক্সটা যদি কমন নেই, তাহলে এখানে হইতেছে এক্স প্লাস 1, আর এখানে হইতেছে কি ডিজেড বাই ডিএক্স। তাহলে হচ্ছে এখানে আমরা যদি করি, আমরা যদি এখন ডিজেড ইকুয়ালস টু কি হবে, ডিজেড ইকুয়ালস টু বি টু দি পাওয়ার এক্স এক্স প্লাস 1 ইনটু ডিএক্স, এটা হবে।
তাহলে এবার হচ্ছে পুরো উত্তর হয়ে গেছে। তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন তাহলে এই যে এই মানটার বদলে কি লিখবো? ডিজেড লাগাবো। আর হচ্ছে আর এখানে হবে কি cos cos স্কয়ার জেড না? cos স্কয়ার জেড জেড। তাহলে ইন্টিগ্রেশন sec স্কয়ার জেড ডিজেড sec স্কয়ার জেড ডিজেড মানে হচ্ছে tan z প্লাস c tan z প্লাস c আর z এর জায়গায় মানটা বসায় দিলে হয়ে যাবে। কারণ একটু দেখলে কঠিন মনে হয়, আসলে ম্যাথটা কঠিন না নাকি? আচ্ছা, তারপরে আছে ইনভার্স ইন্টিগ্রেশনের ইয়াতে চলে আসছি আমরা। এবার ইনভার্স ইন্টিগ্রেশনের দিকে যদি যাই, মানে ৩ টা অংশে বিভক্ত করা মনে হয় না এই চ্যাপ্টারটা? আচ্ছা, আমার বইয়ে তো ৭৪ টা অঙ্ক আছে। করে ফেলবা, সব করে ফেলবা। আচ্ছা, নেক্সট থেকে টাইপ ভিত্তিক করাবো, আজকে টাইপ ভিত্তিক করাতে না, নেক্সট থেকে আরো সহজ। নেক্সট চ্যাপ্টারে অনেক কম অঙ্ক আছে। এই চ্যাপ্টারটা একটু বড়, এই চ্যাপ্টারটা একটু টাইম নিয়ে করো। ইন্টিগ্রেশন শিখতাছো, সহজ লাগতেছে না? প্রতিস্থাপনের মাধ্যমে এক সব করে ফেলতেছি, যেমনি করতেছি দেখেছি সোজা মিলা যাইতেছে, 2 লাইন 3 লাইন অঙ্ক শেষ। আচ্ছা, যে জিনিসটা হচ্ছে এই জন্য তো আমি বারবার বলে দিতেছি কোনটার সাথে কেমনে কেমনে সম্পর্ক রাখার কারণে হচ্ছে আমি কেন ধরতেছি এই জিনিসটা, এক্সপ্লেন করে দিতেছি যেন হচ্ছে তুমি বুঝতে পারো। তাহলে যে ইন্টিগ্রেশন টেন সাইন ইনভার্স এক্স, ইন্টিগ্রেশন টেন সাইন ইনভার্স এক্স, আর নিচে আছে রুট ওভার 1 - x² dx, এরকম আছে। তাহলে এখানে হচ্ছে আমরা যদি সাইন ইনভার্স এক্স, হ্যাঁ সাইন ইনভার্স এক্স কে ধরলে ওটারে ডিফারেন্সিয়েশন করলে রুট ওভার 1 - x² চলে আসে না? তাহলে তো এই যে বুঝা পেছো। তাহলে z ইকুয়ালস টু ধরি সাইন ইনভার্স এক্স, তাহলে dz বাই dx ইকুয়ালস টু হবে ddx। আর সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে কি 1 ডিভাইডেড রুট ওভার 1 - x²। তাহলে হচ্ছে এবার dz ইকুয়ালস টু দিলে কি হবে? dz ইকুয়ালস টু আসবে dx ডিভাইডেড রুট ওভার 1 - x²। তাহলে হচ্ছে এবার dz এর বদলে হচ্ছে আমরা যদি এই মানটা বসাই dx, তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন tan সাইন ইনভার্স x এর বদলে ধরছিলাম কি z, তাহলে tan z আর dx 1/√x² এর বদলে লিখবো কি dz, তাহলে dz লিখলাম। তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন tan z dz এর বদলে লিখবো কি ইন্টিগ্রেশন tan z dz এর বদলে লিখবো হচ্ছে কি লিখবো, মানে tan z এর সূত্রটা কি? tan z এর সূত্র হচ্ছে একটু আগে আমরা লিখছিলাম ln sec z প্লাস c না? ln sec z প্লাস c। আর হচ্ছে জেড এর মানটা কত? জেড এর মান হচ্ছে sin ইনভার্স x, তাহলে sin ইনভার্স x বসাই দিবে, তাহলে হয়ে যাবে, বুঝছো না? আচ্ছা, তারপরে আরেকটা এই প্রশ্নটা জাস্ট আমি বলে দিব, তুমি এটা করে ফেলবা। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড 1 + x², আর এখানে দেওয়া আছে হচ্ছে tan ইনভার্স x। এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে করে ফেলবা, পারবা করতে? কেমনে করবা বলো, কোনটার মান ধরবা? tan ইনভার্স x কে ধরে নিবা। হ্যাঁ, tan ইনভার্স x কে ধরলে হচ্ছে আমরা ওইটা ডিফারেন্সিয়েশন করলে 1 + x² পেয়ে যাই না? আচ্ছা, তাহলে হচ্ছে এটা পারা যাবে। আচ্ছা, তারপরে যে ম্যাথটা এখানে দেওয়া আছে, আমরা ইনভার্সের ম্যাথগুলো একসাথে করতেছি আর কি, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশন, আচ্ছা ইন্টিগ্রেশন সাইন ইনভার্স x² ডিভাইডেড রুট ওভার 1 - x⁴, হ্যাঁ dx, এরকম দেওয়া আছে। তাহলে এখানে হচ্ছে কারেন্ট ধরবা। তাহলে সাইন ইনভার্স x² কে হচ্ছে আমরা কি ধরবো? সাইন ইনভার্স x² কে হচ্ছে আমরা z ধরবো, তাহলে হচ্ছে x⁴ পেয়ে যাবো না? পারা যাবে তো? আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যদি আরেকটা ম্যাথ দেখি, ইন্টিগ্রেশন x² tan ইনভার্স x³ ডিভাইডেড 1 + x⁴ না? তাহলে এটা
তাহলে এখানে হচ্ছে tan ইনভার্স x কিউব কে হচ্ছে আমরা কি ধরবো, tan ইনভার্স x কিউব কে হচ্ছে আমরা z ধরবো। তাহলে হচ্ছে ডিফারেন্সিয়েশন করলে 1 ডিভাইডেড 1 প্লাস x টু দি পাওয়ার 6 পেয়ে যাবো। আচ্ছা তাহলে এটাও পারা যাবে। হ্যাঁ এটাও পারা যাবে। আচ্ছা আহ, পারবা তো নাকি? তোমার বইয়ের তো অঙ্কগুলো আমার কাছে নাই। আচ্ছা আমি করাই, যদি আমার করার মধ্যে হচ্ছে পড়ে যায় তাহলে তো হইলোই, আর যদি না করার এরপর হচ্ছে বললো এই অঙ্কটা পারতাছি না, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে হচ্ছে, এখানে একটা ম্যাথ বলছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড এক্স ডিভাইডেড 1 প্লাস লন এক্স। এটা কি পারা যাবে? তাহলে রুটের ভিতরে যেটা আছে ওটা আমরা জেড ধরবো। তাহলে ln x ddx ln x ইকুয়ালস টু 1 বাই x, তাহলে হয়ে যাবে না? যেটা পারা যাবে। আচ্ছা তারপরে হচ্ছে একই টাইপসের যদি আরেকটা ম্যাথ দেখাই, ইন্টিগ্রেশন। আচ্ছা তুমি একটু ওই কি ম্যাথটা বলছিলা? দেখাও। তাহলে এখানে হচ্ছে তোমার দেওয়া আছে। আচ্ছা এই ম্যাথটাও তাহলে করা যাবে না? এই যে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড x x ইনটু 1 প্লাস ln x, x ইনটু 1 প্লাস ln x, এটা করা যাবে না? যে x 1 প্লাস ln x কে কি ধরবা, 1 প্লাস ln x কে ধরে নিবে হচ্ছে z, তারপরে করে ফেলবা, পারবা না? হ্যালো। তারপরেরটা হচ্ছে তোমার যদি এরকম দেওয়া থাকে ইন্টিগ্রেশন 1 প্লাস cos x আর x প্লাস sin x dx, এটা পারা যাবে? এখানে কোনটা ধরবা? যে নিচে যেটা আছে নরমালি হচ্ছে নিচে যেটা থাকে যোগ আকারে থাকলে পুরাটাকে ধরা হয়, কি ধরা হয়, পুরাটাকে z ধরা হয়। তাহলে x কে ডিফারেন্সিয়েশন করলে 1 আর sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x, তার মানে উপরের মানটা আইসা পড়বে, উপরের পুরাটার বদলে dz বসানো যাবে আর নিচেটার বদলে কি বসানো যাবে, z। তাহলে 1 বাই z dz মানে হচ্ছে ln z প্লাস c, শেষ। আচ্ছা তারপরে হচ্ছে একই টাইপসের সব ম্যাথ দেখে না? আচ্ছা তাহলে আমি একই টাইপসের ম্যাথ আর করার নেই, আমি উল্টা দিক থেকে আবার শুরু করি। উল্টা দিক থেকে শুরু করলে আর ঘুম আসবে না। উল্টা দিকে যে কই আছে। আচ্ছা একটু ওয়েট করো, আমি উল্টা দিক থেকে শুরু করতেছি, আমি উল্টা দিকের ম্যাথ গুলো একটু বের করে নিই। আচ্ছা দেখো, আমি আরেকটা ম্যাথ করতেছি। যদি এরকম দেওয়া থাকে ইন্টিগ্রেশন সাইন কিউব এক্স কস কিউব এক্স ডিএক্স, এরকম দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটারে হচ্ছে আমরা কোন মানটা ধরে নিতে পারি? এখানে হচ্ছে আমরা cos x ইকুয়ালস টু z ধরে নিই। তাহলে z ইকুয়ালস টু cos x ধরে নিলাম। তাহলে হচ্ছে এখানে কি লেখা যাবে, dz বাই dx ইকুয়ালস টু লেখা হবে ddx cos x মানে হচ্ছে মাইনাস sin x। তাহলে হচ্ছে আমরা dz ইকুয়ালস টু কি লিখতে পারি, মানে হচ্ছে অনলি হচ্ছে dz বাই মাইনাস sin x ইকুয়ালস টু লিখতে পারবো dx, এটা লিখতে পারবো না? আচ্ছা তাহলে এখানে একটু আমরা চেঞ্জ করে নিতে হবে, এরকম থাকলে আমরা স্কোয়ার আকারে নিব। স্কোয়ার আকারে নিলে আমরা লিখতে পারি হচ্ছে sin স্কোয়ার x cos কিউব x আর sin x আর dx, এরকম লিখি। তাহলে হচ্ছে sin স্কোয়ার x কে আবার লেখা যায় কি 1 মাইনাস cos স্কোয়ার x, 1 মাইনাস cos স্কোয়ার x আর হচ্ছে এখানে cos কিউব x, আর এখানে হচ্ছে তোমার sin x dx। তাহলে ইন্টিগ্রেশন 1 মাইনাস cos স্কোয়ার x মানে কি 1 মাইনাস cos স্কোয়ার x মানে হচ্ছে z স্কোয়ার, আর cos কিউব x, তোমার cos কিউব x মানে কি z কিউব, আর sin x আর dx মানে হচ্ছে তোমার এই যে এখানে হচ্ছে dz ইকুয়াল, আচ্ছা dz ইকুয়ালস টু লিখতে পারি হচ্ছে
ডিজেড, আচ্ছা ডিজেড বাই ডিজেড মাইনাস ডিজেড ইকুয়ালস টু লিখতে পারি sin x dx। তাহলে এখানে হচ্ছে sin x dx এর বদলে হচ্ছে একটা মাইনাস সামনে দিয়ে দিই আর ডিজেড লিখি, মাইনাস ডিজেড লিখলাম। তাহলে হচ্ছে এবার যদি আমরা z দ্বারা গুণ করে ফেলি, ইন্টিগ্রেশন z কিউব মাইনাস z টু দি পাওয়ার 5 ডিজেড, না? আচ্ছা এবার এবার বাকিটুকু তো করে ফেলা যাবে, না? আচ্ছা তাহলে এরকম টাইপসের ম্যাথ গুলো একটু ঘুম আসবে না করলে, আশা করি। আচ্ছা বইটা একটু ধরো। আচ্ছা এই বইয়ে মানে এই চ্যাপ্টারে তোমার এটা হচ্ছে তোমার অনির্দিষ্ট জগৎ, বুঝছো? অনির্দিষ্ট জগৎ আর নির্দিষ্ট জগতের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা তোমার অনির্দিষ্ট জগতে কোনো ইয়া থাকে না, আপার লিমিট লোয়ার লিমিট থাকে না। আপার লিমিট লোয়ার লিমিটের ভেক্টরে বা হচ্ছে তোমার ভেক্টরে মনে ছিল না আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে অঙ্ক? ফিজিক্সের ফিজিক্সের ভেক্টরে ছিল না? হুম, এটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যদি আমরা আরেকটা ম্যাথ করি, এটা পারা যাবে, এটা সহজ। তো জাস্ট তোমারে বলি, তুমি দেখো পারো কিনা। ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ডিভাইডেড রুট ওভার ওয়ান মাইনাস এক্স, এটা পারা যাবে না? এখানে কোনটা ধরবা বলো তো? হ্যাঁ মানে নিচে যেটা থাকে এটা জেড ধরতে হয় না? তাহলে জেড ইকুয়ালস টু রুট ওভার, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়ান মাইনাস এক্স। তাহলে এবার উভয় পক্ষ যদি বর্গ করি তাহলে জেড স্কোয়ার ইকুয়ালস টু কি আসবে? ওয়ান মাইনাস এক্স। তার মানে এবার যদি আমরা করি ডিজেড, মানে ডি জেড স্কোয়ার বাই ডিএক্স ইকুয়ালস টু কি আসবে? এখানে আসলে ইন্টিগ্রেশন করলে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান আসে না? তাহলে মাইনাস ওয়ান আসলে এরপরে কি করতে পারি? এখানে হচ্ছে তোমার আসলে এখানে কি জেড স্কোয়ার আছে, জেড স্কোয়ার কি ডিফারেন্সিয়েশন করলে অ্যাকচুয়ালি কি মান আসে? টু টু জেড ডিজেড আসে না? হ্যাঁ, 2z dz আসে নাকি? 2z dz আসে। তাহলে হচ্ছে আমরা 2z টা সামনে এনে dz লিখে দিই। তাহলে 2z dz এরকম আসে। তারপরে হচ্ছে আমরা যদি এবার হচ্ছে আমরা অনলি যদি হচ্ছে dx রাখতে চাই তাহলে মাইনাস 2z dz ইকুয়ালস টু হচ্ছে dx আসবে। এটা আসবে। আচ্ছা। তাহলে হচ্ছে এবার এবার হচ্ছে আমরা হচ্ছে dx এর বদলে কি লিখবো তাহলে? তাহলে এই যে আমাদের মান ছিল এইটা, প্রশ্নটা ছিল এইটা। তাহলে ইন্টিগ্রেশন x dx এর বদলে হচ্ছে লিখবো মাইনাস 2z টু জেড ডিজেড, আর নিচে লিখবো কি? অনলি জেড। নিচে লিখবো অনলি জেড, যেহেতু হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স ইকুয়ালস টু জেড ধরছিলাম। আচ্ছা এখানে এক্সটা আছে না? এই এক্সটা কি করবো? এই এক্স, এখানে এক্স আসলে কেন দেখি? এক্স কি ছিল প্রশ্নে না? আচ্ছা এখানে এক্স এর বদলে কি লেখা যায় বলো তো? এই এক্স এর বদলে কি লেখা যায়? এক্স এক্সটা যদি এই পাশে আনি তাহলে এক্স ইকুয়ালস টু লেখা যায় ওয়ান মাইনাস জেড স্কোয়ার, না? তাহলে হচ্ছে এবার তো হয়ে গেল। তাহলে হচ্ছে এখানে ওয়ান মাইনাস জেড স্কোয়ার, আর এখানে মাইনাস টু জেড ডিজেড ডিভাইডেড জেড। এবার তো সবগুলো একই রকম রাশি হয়েছে, একই রকম রাশি হয়েছে, পারা যাবে না? আচ্ছা পারা যাবে, ঠিক আছে। তারপরে তোমার যদি এরকম আরেকটা ম্যাথ দেই, আরেকটা ম্যাথ হচ্ছে এই ম্যাথটা করো তো, বলো তো কেমনে করবা। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি আর রুট ওভার এক্স প্লাস ওয়ান। তাহলে এই যে রুট ওভার এক্স প্লাস ওয়ান, এটা কষ্ট আমরা কি ধরবো? জেড ধরবো, পরে করে ফেলবো, পারবো? পারা যাবে তো, না? একই টাইপসের, একই টাইপসের। তাহলে রুট ওভার এক্স প্লাস ওয়ান যেটা, এটা আমরা জেড ধরে পরে হচ্ছে উভয় পক্ষে বর্গ করে এরপরে অন্য করে ফেলবো। এটাও পারা যাবে, আমি করালাম না, ঠিক আছে। ওকে, আর আচ্ছা একটা ব্যতিক্রম টাইপের অঙ্ক করাই। ব্যতিক্রম টাইপের অঙ্কটা হচ্ছে, মানে অঙ্কগুলো দেখলে মনে হয় পারা যাবে কিন্তু করতে গেলে পারা যায় না। আচ্ছা ইন্টিগ্রেশন এক্স ইস এক্স হাফ মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর, এটা এটা পারা যাবে? কি করবো বলো এটা? এটা ধরে নিবা আর কি, এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর ইকুয়ালস টু
ইকুয়ালস টু জেড ধরে নিবা, তাহলে উভয় পক্ষে যদি জেড টু দি পাওয়ার 4 দ্বারা গুণ করি তাহলে এক্স ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার 4 আসবে। তারপর হচ্ছে এটারে ডিফারেন্সিয়েশন করব, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে 1 আর এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে 4z কিউব 4z কিউব dz/dx। তাহলে হচ্ছে আমরা dx এর জায়গায় কি লিখবো, dx এর জায়গায় লিখবো 4z কিউব dz, 4z কিউব dz লিখবো। আর এখানে হচ্ছে তোমরা আরেকটা কাজ করতে পারো, এখানে তাহলে এই এটার বদলে কি লিখবো, x টু দি পাওয়ার হাফ এর বদলে কি লেখা যায়, z স্কয়ার লেখা যায় না, x টু দি পাওয়ার z স্কয়ার তো লেখা যায় না, তাহলে হচ্ছে এখানে z স্কয়ার লিখবা, তাহলে তাহলে মানটা পাওয়া যাবে কি dx এর বদলে লিখতাছি কি, dx এর বদলে লিখতাছি হচ্ছে 4z কিউব dz। আর এখানে হচ্ছে z is কেন, এইখানে যদি হচ্ছে আমরা এবারে যদি উভয় পক্ষে হাফ দ্বারা গুণ করি, উভয় পক্ষে যদি রুট দ্বারা গুণ করি তাহলে এখানে কি হবে, উভয় পক্ষে হচ্ছে বর্গ করি উভয় পক্ষে বর্গ করলে এখানে কি হবে, x টু দি পাওয়ার 1/2 ইকুয়ালস টু z স্কয়ার হবে না। আচ্ছা, তাহলে হচ্ছে এরকম হইতেছে, তাহলে হচ্ছে এবার ইন্টিগ্রেশন করলে কি হয়, ইন্টিগ্রেশন যদি এখানে করি তাহলে এখানে একটা কাজ করি, এখানে হচ্ছে আমরা উপরে যেটা আছে আর নিচে যেটা আছে, উপরে হচ্ছে কি আছে, নিচের থেকে যদি আমি জেডটা কমন নেই তাহলে হবে z-1, আর উপরে যদি হচ্ছে একটা জেড চলে যায় তাহলে হচ্ছে হবে 4 জেড ইনটু 4 জেড স্কয়ার ডিজেড। তাহলে হচ্ছে জেড জেড কাটা, তাহলে 4 জেড স্কয়ার থাকে না, তাহলে হচ্ছে 4 জেড স্কয়ার, আর এখানে এটা থাকে, তাহলে 4 জেড স্কয়ার কে আবার হচ্ছে আমরা ভাঙাই নিতে পারি, 4 জেড স্কয়ার কে কিভাবে ভাঙাইতে পারি, তোমার এটারে আবার এমন লিখতে পারি, যেমন জেড ইকুয়ালস টু কি দেওয়া আছে, জেড স্কয়ার ইকুয়ালস টু কি দেওয়া, √1। আচ্ছা, তাহলে আমরা যদি তাহলে এটা কাটা যায়, তাহলে 4 টাকে যদি সামনে আনি তাহলে হইতাছে হচ্ছে ইন্টিগ্রেশন জেড স্কয়ার z-1 dz, এরকম হইতেছে রাইট, এরকম না? আচ্ছা, এরকম হইতেছে। তাহলে হচ্ছে এবার আমরা একটা কাজ করি, এখানে যেটা আছে নিচে যেটা আছে, হ্যাঁ, এটা দ্বারা যদি কি কি না, এটারে আবার মান ধরবো না, এখানে হচ্ছে দুইটা অংশে বিভক্ত করবো এটাকে, এটাকে হচ্ছে দুইটা অংশে বিভক্ত করতে পারি, এরকম লিখতে পারি আসলে, এটা এরকম লিখতে পারি জেড স্কোয়ার -1 + 1 ডিভাইডেড z-1 dz, এরকম লেখা যায় না? কেন করতেছি আমি বলতেছি, কারণ হচ্ছে করতেছি হচ্ছে তোমার সূত্রে নেওয়ার জন্য আর কি, ঠিক আছে, সূত্রে নেওয়ার জন্য এরকম করতেছি। তাহলে এবার হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, তাহলে 4 ইন্টিগ্রেশন জেড স্কয়ার -1 কে লিখতে পারি z+1, আর z-1 + 1 ডিভাইডেড z-1 dz, এটা লেখা যায়। তাহলে এখানে হচ্ছে আবার লেখা যায় হচ্ছে 4 ইন্টিগ্রেশন, এখানে হচ্ছে তোমার এটারে আলাদা আলাদা ভাগে ভাগ করা যায়, তাহলে এখানে হবে z+1 আর z-1 ডিভাইডেড z-1 প্লাস 1 ডিভাইডেড z-1, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে dz দাও। তাহলে এবারে হচ্ছে আমার অ্যাকচুয়াল এটা কাটা যায়, তাহলে ইন্টিগ্রেশন z+1 dz প্লাস ইন্টিগ্রেশন কি আসে, আচ্ছা 4 তো সামনে একটা হবেই, যে 4 আর 4 1/z-1 dz, এরকম হবে। তারপরে হচ্ছে এখানে আলাদা আলাদা যদি আবার করি তাহলে 4 ইন্টিগ্রেশন z dz প্লাস 4 ইন্টিগ্রেশন অনলি dz প্লাস, আর এখানে হচ্ছে যে 1 মাইনাস z-1 আছে, ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড z-1 আছে, এটা ডাইরেক্ট সূত্রে লেখা যায়, ডাইরেক্ট সূত্রে লিখলে কি হবে 4 ln কি z-1 z-1 প্লাস c, বুঝছো জিনিসটা, মানে এখানে কিন্তু আবার একটু কাজ করতে হবে, যে ইন্টিগ্রেশন আছে তাহলে এখানে কি হবে z²/2, আর এখানে কি হবে, এখানে হবে কি, এখানে কি আছে 1 বাই, এখানে কি z-1 আছে, z-1 আসলে হচ্ছে তোমার এই সূত্রটা হয়, ওখানে কি ছিল z স্কয়ার থাকলে 1/2 হয়, এখানে তো শুধু z-1 থাকলে এটা আছে, এটা ইকুয়ালস টু আমি একটু আগে বললাম না 1 বাই, এই পুরাটারে যদি z ধরে নাও তাহলে 1/z ইন্টিগ্রেশন 1/z dz ইকুয়ালস টু কি ln z না, ওই ln z এর সূত্র আর কি।
তাহলে প্লাস সি, আর এখানে তো এই যে এটা তো জানি 4 জেড স্কয়ার বাই 2, আর এখানে কি হবে অনলি জেড, আর এখানে 4 লন, তাহলে জেড মাইনাস 1 প্লাস সি। বুঝছো ম্যাথটা? জেড মাইনাস ওয়ান এ পুরাটারই হচ্ছে তুমি একটা মান ধরো, পুরাটাকে যদি একটা ধ্রুবক ধরো, এর মানে হচ্ছে সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স বা ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ডিএক্স। এটা সূত্র হচ্ছে লন এক্স মাইনাস ওয়ান প্লাস সি। অর্থাৎ নিচে শুধু যেই মানটা থাকে ওটা ইকুয়ালস টু, যদি পাওয়ার না থাকে তাহলে ওটা ইকুয়ালস টু লন অত লেখা যায়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে তাহলে দেখছো সহজ টাইপের ম্যাথ মনে হলো, আসলে জিনিসটা সহজ না, কত ঘুরলো ম্যাথটা। আর এটা অন্য সিস্টেমে করতে পারতাম না। আচ্ছা, তাহলে আর বাকি যে গুলা ম্যাথ আছে ওই ম্যাথ গুলা মনে হয় পারা যাবে, তো আমি করাই, আরো কিছু ম্যাথ করাই, আহ, করে যেন না আটকাইতে হয়। যেমন আরেকটা ম্যাথ করাইতেছি হচ্ছে ইন্টিগ্রেশন। আগে আমি যেগুলা করাই যেগুলা করবা, করার পরে এরপরে নিজে ট্রাই করবা, যেগুলা করাই না এগুলা ট্রাই করবা। ইন্টিগ্রেশন কবে পরীক্ষা দিবা? বৃত্ত, বৃত্ত শুক্রবারে পরীক্ষা দাও, শুক্রবারে পরীক্ষা দাও। আচ্ছা ঠিক আছে। তাহলে আচ্ছা দেখো, তাহলে এখানে এখানে হচ্ছে তোমার এটা ঠিক আছে। তাহলে এখানে আমরা কি বলছিলাম, যদি হচ্ছে ভিতরে রুটের ভিতরে যেটা থাকে নরমালি ওটা ইকুয়ালস টু আমরা কি ধরে নিই, জেড ধরে নিই না, বা রুট সহ জেড ধরে নিই। এখানে রুট সহ জেড ধরতে পারি, অথবা রুটের ভিতরে যেটা আছে ওটা ধরে জেড ধরলে সুবিধা হবে, ঠিক আছে। রুট সহ জেড ধরলে হচ্ছে আবার হোল স্কয়ার করতে হয়, ঝামেলা হয়ে যাবে, কারণ এখানে tan x আছে, তো রুটের ভিতরে যেটা আছে ওটা যদি জেড ধরি তাহলে হচ্ছে আমরা ওই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x পেয়ে যাবো, বুঝছো না? তাহলে রুটের ভিতরে যেটা আছে ওটা জেড ধরে করে, হ্যাঁ হ্যাঁ জেড ধরে পরে করে ফেলবো, পারা যাবে তো না? আরে মনে হইতেছে কি বারবার, কনফিডেন্স রাখো, জেড ইকুয়ালস টু 3 মাইনাস 5 tan x। এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে? এটা জিরো হয়ে যাবে, এটা tan x কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x dx আসবে, উপরেটা তো মিলেই গেছে, আর নিচেটা রুট জেড হবে। তাহলে এই সহজ অঙ্ক, এগুলা না পারলে আবার মনে হয় এগুলা লাস্টের অঙ্কগুলা, লাস্টের তো একটা করাইলাম, লাস্টের আরেকটা করে দিচ্ছি, ওটাও পারা যাবে সহজ। আচ্ছা, তাহলে একই টাইপসের তিনটা ম্যাথ আছে, একটা ম্যাথ করাই, দেখো এখানে আহ, এই ম্যাথটা ইন্টিগ্রেশন cos কিউব x sin টু দি পাওয়ার 4x dx। এটা পারা যাবে না? কি করবা, এখানে sin x ইকুয়ালস টু z ধরবা, ঠিক আছে। sin x ইকুয়ালস টু z ধরলে তাহলে dz বাই dx ইকুয়ালস টু কি হবে, ddx sin x মানে হচ্ছে cos x। তাহলে এখানে dx ইকুয়ালস টু আসে কত, dx ইকুয়ালস টু আসে dz বাই cos x ইকুয়ালস টু আসে হচ্ছে তোমার dx, এটা আসে। তাহলে এবার হচ্ছে আমরা যদি মানগুলো বসাই দিই সব হয়ে যাবে। তাহলে এখানে একটু কাজ করতে হবে, এখানে হচ্ছে আমরা কি আছে, cos কিউব x কে হচ্ছে আমরা একটু তাহলে চেঞ্জ করে নিব, cos স্কয়ার x লিখে নিব, আর sin টু দি পাওয়ার 4x কে তো কি লিখবো, z টু দি পাওয়ার 4, z টু দি পাওয়ার 4, আর হচ্ছে এখানে cos x dx এরকম হবে। তাহলে হচ্ছে এখানে, তাহলে এখানে কি হবে এখানে তোমার, আচ্ছা তাহলে dz ইকুয়ালস টু তো ডিরেক্টলি হচ্ছে cos x dx লিখতে পারবো, cos x dx। তাহলে এখানে, আর এখানে, আর এখানে হচ্ছে cos স্কয়ার x লেখা যাবে 1 মাইনাস sin স্কয়ার x। পারা যাবে না, শেষ। সহজ সহজ।
হ্যাঁ দেখাও দেখাও তোমার কোন প্রবলেম এটা দেখাও। আচ্ছা এই যে প্রবলেমের অঙ্ক আইসা পড়ছে, প্রবলেমের রুটের অঙ্কগুলাতে প্রবলেম হইতেছে না। বিশের এক, আমি তো তোমার ফোনের দিকে তাকাইনি। আচ্ছা দেখি বিশের এক কোনটা। বিশের এক ওই যে রুট ওভারের নিচে ভিতরে দুইটা না, তাহলে একটা ধরে নিবা। 2 নাম্বার সাইন এক্স রুট ওভার 7x ডিএক্স, এটা কোনটা কোনটা কত নাম্বার বলো? ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স ডিভাইডেড এ প্লাস বি কজ এক্স, এটা পারা যাবে না? কি ধরবা বলো তো, ওই যে কারে ধরবা? নিচে যেটা আছে নিচে যেটা আছে পুরোটাকে হচ্ছে জেড ধরে নিবা, তাহলে পারবা, ঠিক আছে? তাহলে এটা আর করাইলাম না, নিচে যেটা আছে পুরোটাকে জেড ধরে করে ফেলবো। আচ্ছা আচ্ছা, তারপরে যদি হচ্ছে এরকম থাকে, যেমন এই ম্যাথটা ইন্টিগ্রেশন রুট ওভার 1 প্লাস ইন্টিগ্রেশন sec x dx, ইন্টিগ্রেশন রুট ওভার sec x dx, এটা কিভাবে করবা বলো? কারা কি ধরবা? আচ্ছা এখানে একটু আগে চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা এখানে sec x কে যদি হচ্ছে তুমি ধরো, লাভ নাই, কারণ sec x এর সাথে tan x এর সম্পর্ক আছে, এখানে tan x নাই, আরো রাশিটার মান বড় হয়ে যাবে, সমস্যা হবে। তাহলে এরকম ম্যাথ থাকলে হচ্ছে আগে আমরা একটু চেঞ্জ করে নিব, ঠিক আছে? চেঞ্জ করে নিলে রুট ওভার 1 প্লাস sec x লেখা যায় 1/cos x dx হবে। এরকম হলে ইন্টিগ্রেশন রুট ওভার cos x, এখানে cos x হবে। আর এখানে কি হবে, এখানে যদি হচ্ছে আমরা গুণ করি, তাহলে এখানে এখানে হবে হ্যাঁ cos x প্লাস 1, আর নিচে উপরে কি আছে, রুট আছে, রুট যেরকম আছে। আচ্ছা এখানে আরো কাজ করতে হবে, এখানে সূত্রে নিতে হবে, প্রচুর কাজ করতে হবে। তাহলে সূত্র নিলে হচ্ছে কি সূত্র নেওয়া যায়? এখানে উপরে নেওয়া যায় হচ্ছে ইন্টিগ্রেশন রুট ওভার, নিচের সূত্রটা হচ্ছে যে cos 2x না, আর উপরের সূত্রটা যে cos 2x প্লাস 1, উপরের সূত্রটা যায় cos 2x প্লাস 1। তাহলে cos 2x প্লাস 1 হচ্ছে 2 cos স্কয়ার x, আর cos 2x ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার x। তাহলে হচ্ছে উপরে হবে হচ্ছে রুট ওভার 2 cos স্কয়ার x বাই 2, আর নিচে হবে কি, নিচে হবে কি 1 মাইনাস 2 sin স্কয়ার x বাই 2 dx, এটা হবে না? তাহলে ইন্টিগ্রেশন এখানে এবার নিচেরটাকে z ধরতে পারো, মানে কি যে 1 মাইনাস, মানে sin স্কয়ার x টাকে z ধরবো আর কি, ঠিক আছে? আগে একটু আরো কাজ করে নি, আরো কাজ করা বাকি আছে। তাহলে হচ্ছে উপরে যদি √2 কমন নেই, √2 কমন নেই, তাহলে এখানে কি হবে, অনলি হবে cos x বাই 2, আর নিচে যদি √2 কমন নেই, তাহলে এখানে কি হবে, রুট 1 বাই আচ্ছা রুট ওভার তো হবেই, রুট ওভার 1/√2 মাইনাস sin স্কয়ার x বাই 2, এটা হবে। এই যে এখানে যদি এটা তো এই যে এই রুটটা তো এটার উপরে আছে না, তাহলে এই রুট, এটার উপরে মনে করো রুট আছে, এই রুট ওভার থেকে যদি 1/√2 কমন নেই, 1 এ তো রুট নাই, তাহলে 1/√2 কমন নেওয়া মানে ভাগ দেওয়া, তাহলে এখানে ভাগ দিয়ে দিব, তাহলে ভাগ দিছি 1/√2, আর এখানে রুট যদি কমন নেই, তাহলে sin স্কয়ার x বাই 2 থাকবে। আচ্ছা তাহলে sin স্কয়ার x বাই 2, তাহলে এই √2 কাটা, তাহলে ইন্টিগ্রেশন cos x বাই 2, আর নিচে হইতাছে হচ্ছে রুট ওভার কি হইতাছে 1/√2 মাইনাস sin স্কয়ার, আচ্ছা 1/√2 মাইনাস sin স্কয়ার x বাই 2, আর এখানে dx। তাহলে যে এবার sin স্কয়ার x বাই 2 ইকুয়ালস টু, যদি আমরা হচ্ছে sin স্কয়ার x বাই 2 কে হচ্ছে আবার আমরা sin x হোল স্কয়ার, sin x বাই 2 হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে z ইকুয়ালস টু ধরবো হচ্ছে sin x বাই 2, ঠিক আছে? z ইকুয়ালস টু sin x বাই 2 ধরে পুরো যদি ম্যাথটা করি তাহলে মিলে যাবে, বুঝছো?
আচ্ছা, আর তারপরে হচ্ছে পড়াই, তারপরে এই যে রুটের মধ্যে যে এটা তো পড়াইছিলাম মনে হয়, 1/x টু দি পাওয়ার 6 থেকে এটা দেখাইছিলাম। আর ইনভার্সের গুলো দেখানো হয়েছে। আচ্ছা, আর ওখানে তোমার যে প্রবলেমটা ছিল, প্রবলেমটা আসলে আমি ভালো করে ইয়া দেখিনি। আচ্ছা দাঁড়াও, তোমার প্রবলেমটা আমি একটু দেখতেছি। প্রবলেমের ছবিটা পাঠাবা, ছবিটা একটু পাঠাও। পাঠাও। ওয়েট। আচ্ছা, আমরা যে একটু আগে একটা ম্যাথ করলাম না, ওই যে উপরে একই মান আনে আনে এরপরে করলাম, মানে হচ্ছে ওই যে -1 এরপরে +1 যোগ করলাম, দেখছো না? যে একটু আগে যে যে নিচে z-1 আসলো, উপরে জেড স্কোয়ার আসলো, 4z²। তাহলে ওখানে হচ্ছে কি করছিলাম? আচ্ছা, ওটার মানে সিস্টেমটা হচ্ছে কি, একটু জিনিসটা দেখাই। যদি এরকম থাকে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ax প্লাস বি রুট ওভার সিএক্স প্লাস ডি ডিএক্স, এরকম যদি থাকে, ঠিক আছে, এরকম থাকলে এই রাশিটাকে হচ্ছে, অথবা যদি এরকম থাকে ইন্টিগ্রেশন ax প্লাস বি ডিভাইডেড রুট ওভার সিএক্স প্লাস ডি, এরকম, অথবা যদি এরকম থাকে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন উপরে ডিএক্স হবে, নিচে হবে হচ্ছে এক্স প্লাস বি আর রুট ওভার সিএক্স প্লাস ডি, এরকম যদি থাকে তখন হচ্ছে সিএক্স প্লাস ডি হচ্ছে জেড স্কোয়ার ধরে সরল করতে হবে আর কি, যে সিএক্স প্লাস ডি এটা জেড স্কোয়ার ধরে করতে হয়। ঠিক আছে, মানে ভিতরে যেটা থাকে ওটা ইকুয়ালস টু জেড স্কোয়ার ধরতে হয়, অথবা পুরো রুট সহ ধরতে হয়, রুট ওভার সিএক্স প্লাস ডি ইকুয়ালস টু জেড, এটা ধরতে হয়। সেটা একটু জেনে রাখবা আর কি, তাহলে হচ্ছে তোমার করতে সুবিধা হবে, বুঝছো না? আচ্ছা, ছবি পাঠাইছো না? আচ্ছা, আমি ছবিটা দেখতেছি। আহ, যদি আমরা ধরে নিই তাহলে অঙ্ক হয়ে যাবে, বুঝছো না? জেড জেড ইকুয়ালস টু tan x ধরে নিলে বাকিটুকু করা যাবে। তাহলে এগুলো সব পারা যাবে। এরপরে আর কোন সমস্যা আছে? 21 এর 1 ছবি পাঠাইছো?